কার মুখ দিয়ে রক্তের কথা শুনি, যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। একটু ভেবেচিন্তে কথা বলবে। আমি সাবধান করলাম, রোস্টাররা সাবধান করবে না। সংগ্রামদা তো অনেকগুলো এক্স পারলোকরা সবাই জানে। 19 দিয়ে 20 লাখের সোনা বংরন দিয়ে গেছে। নমস্কার বন্ধুগণ, কবিগুরু অ্যান্টিবাই বলছিলাম। কেমন দিলাম প্রেডিকশনটা, পুরো চুদলিং পং হয়ে গেছে। এবার এসছি পুরো প্রুফ নিয়ে। রন নাকি খুব উঠছে। রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। কার রক্ত খারাপ সেটা আমি প্রমাণ করছি। তুমি নাকি যেখানে পা ফেলো সেখানেই তোমার সখী। সংগ্রামদা তো অনেকগুলো এক্স। তো দেরি কিসের বন্ধুগণ, হাতে নিয়ে নাও একটা চায়ের ভাঁড়। আজকে মারতে চলেছে এই গাঁজাখোরটার গাঁড়। সময় এখন থমকে গেছে, কলিযুগের স্থাপন। ভালোবেসে বাঁধলে ঘর বুঝতে পারবে তখন। যার জন্য ভাইরাল হলে তার বুকেতে ছুরি, তার নাকি রক্ত খারাপ। প্রশ্ন করছো তুমি, রক্ত যদি খারাপ হতো থাকতো কি তোর সাথে? এতগুলো এক্সট্রা লিস্ট, লজ্জা নেই মুখে? দেখো বন্ধুগণ, প্রশ্ন এখানে দুটো উঠছে। বংরন নাকি প্রীতিকে তার চ্যানেলের আর্নিং দিত না, তার ইনকামের টাকা সে পেত না। দ্বিতীয় প্রশ্ন আমার, তুই যদি তাকে এতই ভালোবাসতিস তাহলে তার রক্ত টেনে কেন কথা বললি? কার মুখ দিয়ে রক্তের কথা শুনি, যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। তা প্রথমে আমার টপিকটা দিয়ে শুরু করি। রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। হ্যাঁ, তোর রক্ত তো হেব্বি ভালো, তাই তো তোর দিদি ঘর থেকে কেলিয়ে বার করে দিল। এরকম আগেও আমায় ততটাই বলছি যতটা বললে তুই ভালোভাবে থাকতে পারবি। ভাব, আর কতদিন পর ভাই আমি নিতে পারছি না। হ্যাঁ দেখো, নিতে কে কতটা ভালো পারে সেটা প্রীতি ভালো জানে। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। দেখ ভাই, আগেরটা কেমন তুই কেমন গাঁড় মারা ভাই। তুই যদি নিজে সত্যি ভালোবেসে থাকতিস তাহলে কোনদিন গামছা পরে বদনাম করতে আসতে পারতিস না। মানে তুমি এত বড় কথা বলছো, রক্ত খারাপ মানে কি বুঝিস? প্রীতির বাবা মা দিদির সবার চরিত্র নিয়ে তুই টানছিস। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। সালা চুদির ভাই চমচম আবার নাম রেখেছে বংরন। রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। বা রক্তের কথা অন্য কেউ টানলে তবু মানা যায় ভাই, তুই টানিস না। কদিন আগে তোর দিদি ভাই তোকেই কেলিয়ে ঘর থেকে বার করে দিল, মনে নেই? এরকম আগে কি গো চুদির ভাই চমচম, নাম রেখেছো বংরন, এবার বলো। বলো। তো যাই হোক, এবার আসবো সেই মোস্ট ডেঞ্জারাস টপিক, 20 লক্ষ টাকার সোনা স্ক্যাম নিয়ে। আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। তা দিদি, এত বড় মুখ করে বললে তুমি 1 বছর ধরে কোনো ইনকাম করো না, তাহলে এই সোনাগুলো তোমাকে কে কিনে দিত? 19 দিয়ে 20 লাখের সোনা বংরন দিয়ে গেছে। তাহলে সেই সোনাগুলো কোথায় গেল? আমার চেন ছিল, সেটাও ছিঁড়ে নিয়েছো। ভাই পড়া চুদলিং পং, প্রীতি তো আন্ডারগ্রাউন্ডের বাজপাখি নিগলা। বড়া সোশ্যাল মিডিয়ায় সবার সামনে সতী সেজে, এদিকে তো বড়া 20 লক্ষ টাকা সোনা চেপে বসে আছে। বড়া দাদা, তুমি হয়তো রক্ত তুলে ভুল করেছো, কিন্তু এদিকে যে তোমার পোঁতরা ভালো করেই মেরে দিয়েছে। বাপন বিশ্বাস যে বংরনকে তিলে তিলে নিজের চোখে মরতে দেখেছে। বড়া ছেলেটার অবস্থা দেখো, ছেলেটার কাছে না আছে ফ্যামিলি, না আছে বউ। এবার দাদা যদি একটু গাঁজাকে ভিডিও করে তোমরা খালি খারাপ বলবে, এটা কিন্তু ঠিক নয় বড়া। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না। ধর তুমি এবার একটু চুপ করো, সতীটা একটু কম সাজো। 3 বছর ধরে একটা ছেলের কাছ থেকে ওয়াইফাই এর বিল, ইলেকট্রিক বিল দিয়ে শুরু করে ওয়াইফাই বসানো, নিজের ফ্যামিলিকে দেখার জন্য টাকা পাঠানো, তো ইভেন 15 দিয়ে 20,000 প্রতি মাসে। এইসব তাকে দিয়ে করিয়ে এখন দিদি কি বলছে? আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না। একটা ছেলের নামে অনায়াসে কি সুন্দর ব্লেম দিয়ে বেরিয়ে গেলে। একটা ছেলে, তোমার বাবা তোমার দিদির বিয়েতে গিয়ে দেনা করে সৌদি আরবে চলে গিয়েছে, সেই সব টাকা বসে বসে শোধ করছে, তাকে তুমি কি বলছো? আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না। জন্য বলি, প্রীতিকে নয় কিছু কিছু মেয়েকে বলছি, সালা বাবার খেটে খেটে ফেটে যাচ্ছে গাঁড়, আবার মেয়ের কত বাহার। এই মানতাসা কানপাশা এগুলো না ভীষণ শখ। তো চলো দেখে নি বংরন 3 বছরে কি কি করে দিয়ে গেছে। হ্যাঁ ভাই, তুই অনেক কিছু করে দিয়েছিস, এটা মানতে বাধ্য, কিন্তু তাই বলে তুই ভাই রিলেশনের থেকে চিটিং করবি, এটা কিন্তু কেউ মেনে নেবে না। পাই টু পাই হিসাব না, পুরো ছুঁড়ে মারবো মুখ। পাই টু পাই হিসেবটা নিজের মুখে ছুড়ে মার, সালা ভিউজের জন্য বিয়ে করতে গেলে এমনটাই হয়। আমি সাবধান করলাম, রোস্টাররা সাবধান করবে না। হ্যাঁ বড়া, রোস্টাররা সব জানে, তোর হিস্ট্রি জানে, তোর গার্লফ্রেন্ডেরও হিস্ট্রি জানে, ইনফ্যাক্ট আমারও হিস্ট্রি জানে। ভালো কেউ ছিল না, ভালো হতে হবে। ওর ছিল এক্স, কিন্তু তোর তো মারা ভিতরে ভিতরে ছিল নেক্সট। তো কি দাদা, দেবো নাকি কিছু প্রুফ? থাক বড়া, করে কাচ্ছ খাও, ভগবানের মার শেষ রাতে। দেখো বন্ধু, এরকম না ভেঙে পড়লে হবে না। ব্যাপারটা এরকমভাবে নিতে হবে, ভুলে যাও এক্সকে, সুযোগ দাও নেক্সটকে। এবারে পড়া তোমরা দুজনে মিলে সুযোগ দাও প্রেজেন্ট কে। আচ্ছা ভাই, একটা ছেলের সঙ্গে 7 বছরের রিলেশন ভেঙে এসছিলে,
এটা তো হওয়ারই ছিল। ভালোবাসা হলো একটা বই। আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। আর তোমরা দুজনে পিছন মারা খাবে এটাও লেখা ছিল খাতায়। আর হ্যাঁ প্রীতিরন, ওই খাতায় একটু খোঁজ নিয়ে দেখ তো এই বছরে আমার 100Kটা কি লেখা আছে ওই খাতায়, একটু খোঁজ নিয়ে দেখ না পাতা উল্টে। যাই হোক বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এদের মধ্যে কে ঠিক কে ভুল এটাও জানিয়ে দিও কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমাদের মতামত জানাও। ততক্ষণ বা টাটা কারমার। चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहेंगे।